দর্শক, নাটোর সদর হাসপাতালের বর্তমান পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী বুলবুল আহমেদ। বুলবুল, প্রতিবেদনে যেমনটি দেখছিলাম, রোগীদের অভিযোগ তারা পর্যাপ্ত ওষুধ পাচ্ছে না। এই অব্যবস্থাপনা নিয়ে হাসপাতাল সংশ্লিষ্ট যারা আছেন তারা কি বলছেন? আসলে হাসপাতালের সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা কিন্তু তাদের বক্তব্য কিন্তু আমাদের প্রতিবেদনে আমরা বলেছি যে তারা বলছেন যে পর্যাপ্ত পরিমাণে ওষুধ পাওয়া যাচ্ছে না, সে কারণে তারা কৃচ্ছতা সাধন করছেন যাতে এই ওষুধ দিয়ে দীর্ঘদিন এই রোগীদেরকে সেবা দেওয়া যায়। কিন্তু আমরা জেনেছি যে সরকারি কোনো পরিপত্র কিংবা কোনো সার্কুলারে এই ধরনের কোনো নির্দেশনা দেওয়া নাই যে ওষুধ রোগীদেরকে কম করে দিতে হবে। যে পরিমাণ ওষুধ পাওয়া যাচ্ছে সেটি দিতে হবে এবং কোনো ধরনের ওষুধ কম পাওয়ার কোনো ঘটনাও কিন্তু ঘটার কথা নয় বলে এই হাসপাতাল সংশ্লিষ্ট যারা তারা আমাদেরকে বলছেন। একই সাথে তারা বলছেন যে এসেনশিয়াল ড্রাগের যে ওষুধ সেটি কিন্তু ইতিমধ্যেই হাসপাতালে বরাদ্দ দেওয়া হয়েছে এবং এনএসআর যে বরাদ্দ সরকার হাসপাতাল কর্তৃপক্ষ যেটি বাইরে থেকে ক্রয় করে ঠিকাদারের মাধ্যমে, সেই ওষুধটাও কিন্তু এখন পর্যন্ত টেন্ডার দেওয়া হয়নি। তো এই যে বছরের শুরু হয়ে গেছে, জুন মাস শেষ হয়ে এখন জুলাই মাসও চলে যাচ্ছে, এখন পর্যন্ত যে তারা টেন্ডার দেননি এবং এই ওষুধ কেনার উদ্যোগ নেননি, এটি কিন্তু একটা দায়ী বলে হাসপাতাল সংশ্লিষ্ট যারা তারা মনে করছেন। একই সাথে তারা বলছেন যে এই হাসপাতালগুলোতে যেহেতু ওষুধ যারা কর্তৃপক্ষ রয়েছে তারা চুরি করে বিক্রি করে দেন এবং অনেক সময় ঠিকাদারের কাছ থেকে কম পরিমাণে ওষুধ সরবরাহ নেন, সেই কারণে কিন্তু এই ঘটনাগুলো ঘটে থাকতে পারে এবং এই ওষুধগুলো রোগীদেরকে না দিয়ে রেখে দিচ্ছেন হয়তো, এমন আশঙ্কা করছেন এখানকার যারা রোগী এবং তাদের স্বজনরা। একই সাথে নাটোরের সচেতন মহল বলছে যে একই ব্যক্তি সিভিল সার্জন এবং হাসপাতালের তত্ত্বাবধায়ক হওয়ার কারণে এই সংকট হচ্ছে। যদি হাসপাতালের তত্ত্বাবধায়ক আলাদা থাকতো তাহলে কিন্তু এই সংকটগুলো তারা দূর করতে পারতো। একই সাথে হাসপাতালের যে ঔষধের টেস্টের কিট এবং অন্যান্য পরীক্ষা নিরীক্ষার সামগ্রী পাওয়া যাচ্ছে না, সেই সমস্যাগুলোর সমাধান করা যেত এবং সিভিল সার্জন যিনি রয়েছেন তিনি তদবির করে এই হাসপাতালের তত্ত্বাবধায়ক হয়ে আসছেন বলে সচেতন মহল বলছেন এবং তারা বলছেন যে হাসপাতালের তত্ত্বাবধায়ক এবং সিভিল সার্জন যেন দুই ব্যক্তি থাকেন, তাহলে এই সমস্যাগুলো দ্রুত সমাধান করা সম্ভব হবে। করছি বুলবুল আহমেদ যে এই সমস্যার সমাধান দ্রুতই হবে। ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। দর্শক, নাটোর সদর হাসপাতাল থেকে যুক্ত ছিলেন সহকর্মী বুলবুল আহমেদ।